আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবার, মেবি 10 তারিখ না 11 তারিখ, অ্যান্ড সময় এখন 9:47। আজকে আমরা একটা ডে লং ট্যুরের জন্য বের হয়ে যাচ্ছি। আমার পিছে আজকে স্পেশাল গেস্ট আছে, ওয়ান অ্যান্ড অনলি লিও মুমিত ভাই। উনি চলে আসছে বাসায়। এখন উনি সহ ওনার বাইকটা আমার বাসায় রাখলাম। আপনারা জানেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় এই ট্যুরটা দিয়ে থাকি। আজকের ডেস্টিনেশন হচ্ছে উত্তরবঙ্গ সাইডে বলতেছি। আরও কিছু এক্সাইটিং নিউজ আছে, সেগুলো আজকে দিব, কথা হবে। আজকে ব্লগটাও ইনশাল্লাহ খুব সুন্দর হবে। চলুন প্রথমে আমরা আগে আজমপুরের দিকে যাই। সো আমরা ভোগড়া বাইপাস হয়ে বাম দিক দিয়ে চলে আসলাম। এখন চন্দ্রা হয়ে দেন কালিয়াকৈর দিয়ে বাম দিক দিয়ে যাব। এইখান থেকে মূলত আমাদের যে প্রথম স্পটটা আছে বালিহাটি জমিদার বাড়ি, সেটা কাছে পড়ে। আর শিবলু ভাইরা অলরেডি চলে গেছে, ফোন দিচ্ছে বারবার যে কত দেরি হবে। আই থিঙ্ক এখান থেকে কত কিলো, 15 কিলো, 10-15 কিলো আর আছে। যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে 10-15 মিনিট, বাট হাইওয়ের পাশ থেকে একটু যেতে হবে। প্লাস চন্দ্রায় দেখলাম একটু জ্যাম আছে। সব কিছু মিলায় ভালোই, এই সময় ফাঁকা রাস্তার মধ্যে যাচ্ছি, খুব ভালো। বালিয়াদি জমিদার বাড়ির যে জায়গায় আমরা গিয়ে পৌঁছালাম সেটি ছিল আসলে একটি রং অ্যাড্রেস। মূলত মানিকগঞ্জে যে বালিয়াদি জমিদার বাড়ি ছিল সেখানে আমাদের যাওয়ার কথা ছিল, বাট গুগল ম্যাপে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসে। এটাও বালিয়াদি জমিদার বাড়ি বা কি সিদ্দিক বুঝলাম না। দেন সকলকে জিজ্ঞাসা করে দেখলাম যে না, আমাদের গ্রুপের কেউ আসেনি। দেন শিপলু ভাইকে ফোন দিয়ে কনফার্ম হয়ে নেই যে আসলে আমরা ভুল রাস্তায় এসেছি, এবং তারা যে জায়গায় আছে জমিদার বাড়ি সেখান থেকে এখনও 34 কিলোমিটার পথ বাকি। মানে কাপ পাইছো? কি খেলছো? ফুটবল। তোমাদের টিমের নাম কি? এখন কাপ পাইছো, কাপের সাথে টাকা পাও নাই? এরপরে আমরা চলে যাই মানিকগঞ্জের উদ্দেশ্যে, এবং প্রতিমধ্যে এই পিচ্চি বাহিনী আমাদেরকে আটকায়। তারা একটি কাপ জিতেছে এবং সেটার সম্মান নিতে তাদেরকে নাকি টাকা দিতে হবে। তাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলি, দেন রওনা হয়ে যাই আবার মানিকগঞ্জের উদ্দেশ্যে। ওনাকে আটকাও। ধরো সম্মানী না, তোমাদের দলের নাম রাখো একটা। দলের নাম কাপের সম্মান রাখো। হ্যাঁ, দলের নাম রাখবা কাপের সম্মান। ভুল করে হলেও আমরা যে রাস্তা দিয়ে ধামরাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম এটা মেবি আমতলির একটি রাস্তাটি ছিল অপরূপ সৌন্দর্য। হাইওয়েতে অনেক গরম খাচ্ছিলাম, বাট এই দুই সাইডে গাছ এবং এটার যে স্নিগ্ধ বাতাস সবগুলো আমাদের খুবই আনন্দ দিচ্ছিল। অ্যান্ড আমরা ফাইনালি 1 ঘন্টার মতো সময় লাগে চিপা রাস্তা দিয়ে চলে যাই বালিয়াদি জমিদার বাড়িতে। একদম জমিদারের মতো। সামনেই বাঘ। ঢুকতে দেয়? ঢোকা যায় না? টিকিট লাগে ঢুকতে? কোথায় টিকিট? অ্যান্ড এই যে বালিয়াদি জমিদার বাড়ি। যেহেতু আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, তাই আমি আর মমিত ভাই ভিতরে না ঢুকি। ঠিক সে সময়ই সবাই বের হয়ে যাচ্ছিল, না হলে আমরা যদি ভিতরে ঢুকতাম আরও এক্সট্রা টাইম লাগতো, অ্যান্ড আমাদের যে নেক্সট শিডিউল সেটা মিল খাওয়ানো যেত না। দেন সবাই মিলে আমরা চলে যাই লাঞ্চ করতে। অলরেডি দুপুরের বেশি হয়ে গেছে, 1টা বাজে। অ্যান্ড শিফট হয়ে গেলাম বুলেটে। বুলেটটা দেখেই চিনতে পারছেন, মাইটি শিবলু ভাইয়ের বুলেট। সত্যি বলতে আজকে অলমোস্ট 17-18টা বাইক আমাদের সাথে আসছে, অ্যান্ড সামনে সবাইকে পাঠিয়ে দিলাম। প্রত্যেকটা রাইডেই একটু কম বেশি হয়, তো দেখা যাচ্ছে যে আমরা একটু আগে চলে যাচ্ছি। দ্যাটস ওয়াই সবাইকে সামনে পাঠিয়ে দিয়ে আমরা এখন পিছন থেকে লিড দিব। হরিরামপুর দিয়ে বেহুদা ব্রিজ যাওয়ার সময় রাস্তাটা দেখেন, যত দূর চোখ যাচ্ছে একদম সবুজ। এই যে মন্নু মেডিকেলের সামনে দিয়ে আমরা যাচ্ছি, অ্যান্ড বুলেট সাথে আছে।
অসাধারণ একটা ফিল, যেন সবাই একসাথে হতে পারে। না হলে মানে গ্রুপ ট্যুরের এই জিনিসটা হচ্ছে একটা ডিমেরিট, যে ছন্নছাড়া হয়ে যায়। আবার অনেকে আছে যে প্রথম গ্রুপ ট্যুরে আসতেছে একটু লংয়ে, তো তারা ম্যাপ সম্বন্ধেও সেভাবে অবহিত হয় না। আমরা যারা মোটামুটি গ্রুপ ট্যুর দেই তারা কি করি, নেক্সট ডেস্টিনেশনের ম্যাপটা সেট করে দেই অ্যান্ড একটা পয়েন্ট বলি যে সাপোজ 100 কিলো দূরে যদি আমাদের মেইন ডেস্টিনেশন হয় যে ওখানে আমরা আধা ঘন্টা রেস্ট নিব, তার আগেই আমরা বলে দিই যে না এই 50 কিলো পরে এই জায়গাটায় থামবো। যদি কেউ কাউকে না পাই 5 মিনিট দাঁড়ায় চলে যাবে, বাট যখন নতুন কেউ আসে তাদেরকে ব্রিফ করে একদিনেই রানিং করাটা একটু টাফ হয়ে যায়, সেজন্যই একটু লেট হয়ে যাচ্ছে এই ট্যুরে। নো প্রবলেম, সব কিছু মিলেই গ্রুপ ট্যুর অ্যান্ড এইভাবেই বন্ডিং তৈরি হবে। হ্যাঁ, গাং রেস্টুরেন্টে আমরা আজকে কিছুক্ষণ আগে থেকে যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সেই ফুটেজগুলো দেখে আপনাদের মনে কোশ্চেন আসতেছে যে ভিডিওর একই অবস্থা, সবগুলো এত সাদা সাদা কেন। বেসিক্যালি আমি গোপ্রো 11-এ এনডি ফিল্টার ইউজ করে ফুটেজ নিচ্ছিলাম, তো এই সময়টাই এনডি ফিল্টার দেওয়া ছিল না অ্যান্ড সেটিং করার সময় যে আইএসও কমানো থাকে সেই আইএসও কমানোই ছিল। তাই আজকের ভিডিওতে আপনাদের এরকম কিছু ফুটেজ দেখতে হচ্ছে, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। না হলে আসলে এইটুকু যদি ইউজ না করতাম আজকের ব্লগটা করতে পারতাম না, অ্যান্ড অনেক ফুটেজ বাদ দিছি বিকজ অফ এইরকম সিন আসতেছে। তাই আফটার ভয়েসেই আজকের ম্যাক্সিমাম ভিডিওগুলো আপনারা দেখতেছেন। অ্যান্ড আমরা এই দুপুরবেলা এই জায়গায় আছি, এটা হচ্ছে বেহুতা ব্রিজ অ্যান্ড পাশে ক্যাফে টাইপের, এখানে আমরা আজকে খাবো। খুবই সুন্দর জায়গাটা, আসলে অনেক সুন্দর, সত্যি বলতে জায়গাটা সুন্দর। এখানেই আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে দেখি খুবই গরম, মানে দাঁড়ায় থাকতে পারছি না, দেখতে পাচ্ছেন একদম। আরে আপনি তো আমার ব্লগের মেইন মানুষ, আমরা কি ফ্রেমে থাকতে পারবো? সামি ভাই নাই, আপনি মন খারাপ আছে। সামি ভাই আপনাকে মিস করতেছে। সামি ভাই রিপ্লেসমেন্ট আছে, নাম বললাম না, নাম বলে চাকরি থাকে। এই নবী ভাই ভিতরে নেন, দেন চাবি দিয়ে দেন ভাই। তো নবী ভাই ফ্যান ক্লাবের পক্ষ থেকে সবাইকে একটা করে চাবি রিং গিফট করতেছে, এটার এই যে ভাইয়ের হাতে। নাই সুন্দর ভাইয়া, ধন্যবাদ অ্যাডমিন ভাইকে ধন্যবাদ, নবী ভাইকে। উইথ গিফট বক্স, উইদাউট ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই কোন সংগঠন? রয়্যাল এনফিল্ড। সো আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ। গাং রিসোর্টে আমরা খাওয়া দাওয়া করলাম। এই তো একে একে ভাইরা যাচ্ছে ক্লাসিকে, তারপরে আমাদের রবিউল ভাই অ্যান্ড রেড কালার মুমিত ভাই দাঁড়ান এখানে, মেটিওর অ্যান্ড আরেকটা হান্টার। তো এখন আমরা আমাদের যে লাস্ট ডেস্টিনেশন আছে হরিরামপুরের আন্দারমানিক বলে জায়গাটার নাম, সেখানে যাব, গিয়ে বিকালটা একটু সময় কাটাবো, দেন ঢাকা চলে যাব। তো চলুন যাই, গিয়ে দেখি হরিরামপুরে। আমার অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা, এবার আসলে একটা পূর্ণ হবে। হরিরামপুরে ওই সাইডে আরেকটা সুন্দর জায়গা আছে, ওটা আমি নেক্সট ডে সিঙ্গেল এসে এক্সপ্লোর করব। এরপরে আমরা এই পদ্মার পাড়ে এসে কিছু সময় কাটাই এবং সকল ভাই ব্রাদাররা মিলে অনেক গল্প সল্প করি। সেদিন ছিল 39-40 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রচণ্ড রকমের গরম অবস্থা, আমাদের একদম কাহিল হয়ে যায়। ইয়ার করার বেশিক্ষণ এখানে আর থাকিনি, না থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অ্যান্ড এরই মাঝখানে সবগুলো বাইককে একবার দেখিয়ে আমাদের ভিডিওটি আজকে আমরা শেষ করে দিচ্ছি। সো আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর নেক্সটে কোথায় কোন টপিকে ভিডিও করা যায় সেটিও আশা করি আপনারা আমাকে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আর একটা সাবস্ক্রাইব করে দিলে খুবই বেটার হয়। টিল নাও, আসসালামু আলাইকুম।